পুরস্কার আমরাও চাইলাম একটি প্রাকৃতিক স্বর্ণকমল। রামচন্দ্র দিতে পারেননি, সেই প্রাকৃতিক স্বর্ণকমল আমরা দেব বলে বলেছি। জানো মা, জানো বাবা তোমরা কোথায় পাবে বাবা? তুমি দিতে পারবে না মা, পাগল ছেলে। আমি কোথা হতে দেব বাবা সেই প্রাকৃতিক স্বর্ণকমল? দাদামশাই বলেন তোমার কাছে অসম্ভব কিচ্ছু নেই, যে যা যখন খুশি কেঁদে কেঁদে চায় সে তাই পায়। ও মা দাও, মা দাও, বিনয় করে বলছি, তোমার পায়ে ধরে বলছি, দাও প্রাকৃতিক স্বর্ণকমল। ও মা, সীতামা কি করবেন? তাই মা আমার মনে মনে রামচরণ চিন্তা করতে লাগলেন। কুটিরের মধ্যে প্রবেশ করলেন। রাম অভ্যন্তর নারায়ণ করিয়া চিন্তন, সহসা লক্ষ্মী মূর্তি ধরে না তখন। ধীরে ধীরে করেন মাথা পদ উত্তোলন, পদাতলে দুইটি কামাল হইল সৃজন। আবার লক্ষ্মীরূপ পরিত্যাগ করি সীতামূর্তি ধারণ করি বাইরে এলেন মা। বাবা কুশ লব, এই নাও প্রাকৃতিক স্বর্ণকমল। দাদা দেখ দেখ প্রাকৃতিক স্বর্ণকমল। সত্যই কুশ মধুগন্ধে ভরা সোনার পদ্ম। মা আর বেশি বিলম্ব করব না, ছুটে যাই শ্রীরাম সমরে শ্রীরামচন্দ্রে করিয়া পরাজিত। বাবা কুশ লোক আমি কখন থেকে ফুল তুলে এনে রেখেছি সাজাবো বলে, এসো আমার কোলে, সুন্দর করে সাজিয়ে দিই। আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, সাজাও মা জননী। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেড়িল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেড়িল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ফুলের নূপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, ফুলের নূপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে আহা দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, স্নেহধারা মায়ের ঝরিয়া পড়ে, দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। সুন্দর করে সীতামা লবকুশকে ফুল সাজে সাজিয়ে দিলেন। মনে মনে ভাবলেন রামচন্দ্র ক্ষত্রিয় বীর, ক্ষত্রিয় ক্রোধ প্রবল হলে হিতাহিত জ্ঞান থাকে না, যদি ক্রোধাবশে কঠিন বাণ মেরে সুখ স্বপ্ন ভেঙে দেন। তাই নিজের গলায় ছিল সতেশ্বরী হার, যে হার রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন সীতার গলায়, সেই হারটি গোপনে রেখেছেন অতি যতনে, লবের গলায় পরিয়ে দিলেন, যাতে সহজে রামচন্দ্র চিনতে পারেন আপন পুত্র বলে। যেই লবের গলায় হার দিয়েছে, কুশ মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর বলছে, মা আমাকে হার দাও, দাদার হারের চেয়েও যেন মূল্যবান হার হয়। কি করবেন সীতা মা? গাছ থেকে কতগুলি পাতা ছিঁড়ে কুণ্ডলীবদ্ধ করে একটি পাত্র তৈরি করে আপনার স্তনদুগ্ধ করেন দোহন, কুশ বক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। জয়রাম বলে মাতা যেই হার পারাশিলা, কুশের কমল বক্ষে আকাহার দুলিতে লাগিল। সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার। কুশির পরিসর বক্ষে, কুশির পরিসর বক্ষে মরি কি বাহার, দোলে আকাহার, সতী অঙ্গ পরশ পেয়ে। শ্রীরামের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে, শ্রীরামের নাম বলে শিলা ভাসে সিন্ধু জলে,
এ যে সীতা সতী সিন্ধু, এ যে সীতা সতী সিন্ধু অকুল পাথা দোলে আকাহার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আকাহার। দাদা দেখ দেখ মা কেমন সুন্দর আমায় একটি হার দিয়েছি রে। এই হার গলায় পরে জগতের বুকে সবার উপর দাঁড়িয়ে টেক্কা দিয়ে কথা কইতে পারবো। অকুশ, মা কেমন তোকে বোকা বানিয়ে দিল দেখ। মা আমাকে দিয়েছে সোনাদানা হীরা জহর মণিমুক্তা খচিত রত্নহার, আর মা তোকে দিয়েছে তার স্তনদুগ্ধের আঁকা হার। ও হারের কি মূল্য আছে রে? ও তো সবার মা, সবাইকে দিতে পারে, কিন্তু টাকা কড়ি না থাকলে, পয়সা না থাকলে এই হার কেউ দিতে পারে না। একমাত্র ধনীর মা, রাজার মা ছাড়া এ কেউ দিতে পারে না। তাই আমার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবি না ভাই। দাদা সোনাদানা হীরা জহর মণিমুক্তা দিয়ে ওই হার তৈরি বলে ওই হারের প্রশংসা করছো? দাদা ও তো মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়, তাই নয় কি দাদা? তো মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। মূল্য দিলে বলো, মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার মিলে রে কোথায়? মিলে রে কোথায়? এ জগতে মোদের মতো সবার তো মা আছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে, কে দুলিয়েছে। একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, অকুল সমুদ্রের সীমা দেওয়া যাবে, কিন্তু যুগ যুগ কল্পনা করেও মাতৃ স্তনদুগ্ধের কত মূল্য, মাতৃ স্নেহের কত মূল্য, তার কি কেউ সীমা দিতে পেরেছে? সীমা নির্ধারণ করতে পেরেছে? দাদা দাদা বল। কোষ, কোষ রে, তুই যে এতক্ষণ কি বলতে চাইছিলি আমি এখন বুঝতে পারলাম। ওরে আজও পর্যন্ত জগতের কোন সন্তান মায়ের স্তনদুগ্ধের মূল্য দিতে পারেনি। মায়ের স্তনদুগ্ধের মূল্য যে কতখানি তাও কেউ নির্ধারণ করতে পারে না রে। ওরে তুই মাকে চিনেছিস, তোর মতো মাকে চিনতে আমি পারিনি। আয় আমার বুকে আয় ভাই, বুকে আয়। ওরে দাদা তুই আমার বুকে আয় দাদা। আরে যতই সোনা দানা হীরা জহর মণি মুক্তা দিয়ে এই হার আমার তৈরি হোক না কেন, মাতৃ স্তনদুগ্ধের কাছে এই হারের কোনো মূল্য নেই, অতি তুচ্ছ। মাতৃ স্তনদুগ্ধের যে কত মূল্য আজ পর্যন্ত কোনো সন্তান তা নির্ণয় করতে পারে না রে। আয় ভাই আয়। দুই ভাই চারি বাহু প্রসারিয়া প্রীতিয়া লিঙ্গন করিছে, আহা দুই ভাই চারি বাহু প্রসারিয়া প্রীতিয়া লিঙ্গন করিছে, যেন বায়ুতে বক্র কমল মায়ের স্নেহ সরোবরে ভাসিছে। বাবা কোষ, বাবা লব, অমনি করে একটু একটু নাচানাচি করে না বাবা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। নাচো বাবা নাচো। মা তুমি বলছো আমরা নাচবো না, এটা কখনো হতে পারে মা? নিশ্চয়ই নাচবো, কিন্তু মা নাচতে গেলে একটা বাজনার প্রয়োজন হয়। বাজনা না হলে নিচে কোনো মজা নেই, আর দেখেও মজা লাগে না। ও মা, মা গো একটা বাজনা দাও মা। বাজনা আমি কোথায় পাবো বাবা? এমনি নাচো কেন? পায়ে যে ওই নুপুরগুলো দিয়েছো, ও তো ফুলের নুপুর বাবা, ও কি বাজবে? নিশ্চয়ই বাজবি। দাদামশাই বাল্মীকি বলেন তোদের মায়ের কাছে অসম্ভব বলতে কিছু নেই, সব সম্ভব। মা মা তোমার পায়ে ধরে বলছি, বিনয় করে বলছি, ও মা ফুলের নুপুর বাজিয়ে দাও, রুনু ঝুনু করে বাজবে, আমরাও আনন্দে নাচবো। সীতা মা কি করবেন? রামচরণে শরণাগতা মা, জয় রাম বলে মাতা যেই নুপুর পরশিল, রুনু ঝুনু সারে নুপুর বাজিয়া উঠিল, রুনু ছন ফুলের নুপুর বাজে
নাচে দুটি ভাই, রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের অনুপুর বাজে নাচে দুটি ভাই। আনন্দেতে করতালি দেয় সীতা মাই, আনন্দেতে করতালি দেয় সীতা মাই। ফুলের অনুপুর বাজে রুনু ঝুনু রুনু ঝুনু নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। যুগল সন্তানের নৃত্য হেরে মায়ের আনন্দশ্রু অবিরাম, অবিরত সেই আনন্দশ্রু প্রবাহিত হচ্ছে, সারা দেহ যেন ভেসে যাচ্ছে। মা সীতা আনন্দে আত্মহারা। এদিকে লবকুশ বলল, ও মা, এই তো নুপুর বাজছে, আর কোনো চিন্তা নেই মা, এবারে যাই শ্রীরাম সমরে। বাবা, শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে পারবে? কেন পারবো না মা? ও মা, বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা, বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা, তুমি যাদের মাতা, সেই রামকে মোরা বন্দি করব, কি আশ্চর্য কথা, রামকে মোরা বন্দি করব, কি আশ্চর্য কথা। হ্যাঁ বাবা কোশ, বাবা লব অবশ্যই রামকে পরাস্ত করবে, কিন্তু কঠিন বান আর কখনো মেরো না বাবা, কঠিন বানে রামকে জর্জরিত করো না বাবা। কোমল বানে রামচন্দ্র তোমাদের কাছে হার স্বীকার করে নেবে। কেন, কেমন? আমি বলছি বাবা, আমি বলছি, কোমল বানে রামচন্দ্র হার মানবেই মানবে, কোনো চিন্তা করো না, কঠিন বানে মেরো না। আচ্ছা মা, তাই হবে মা, তাই হবে, দাও মা পদধূলি। হে অযোধ্যা রাজা, এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। সামান্য ঋষি বালক এরা দুজন, এরা প্রাকৃতিক স্বর্ণ কমল এনে আমার সামনে হাজির হলো। আমি রাজাধিরাজ হয়েও আমার ঐশ্বর্য রাজভান্ডারে কত কি আমি দেখাতে পারলাম না। হ্যাঁ, কিন্তু কারা এরা, কারা এরা, কোথা হতে নিয়ে এলো? ওরে বালক, তোমরা কোথায় পেলে এই প্রাকৃতিক স্বর্ণ কমল? কোথায় পেলাম, কি করলাম, সে বলার আর কোনো সুযোগ হবে না। যুদ্ধ করো, যুদ্ধ করো। দেখি, কি দেখি, ওই বালকের গলে সতেশ্বরী হার। ওরে বালক, ওরে বালক, কিরাম অমন করে দাদার বুকের দিকে তাকিয়ে আছো কেন? ওরে, ওই হারটা কোথায় ছিল? তোমার গায়ে তো এত গহনা আছে, ওইগুলি কোথায় ছিল? এইগুলি আমার পৈতৃক অলংকার। আমার দাদার গলার ওই হার, ওই পৈতৃক। পৈতৃক? হ্যাঁ গো হ্যাঁ, পৈতৃক মানে পিতার সম্পদ। ও তো আমার গলায় ছিল, ভালোবেসে দিয়েছিলাম সীতার গলায়। কিন্তু ওরা কার কাছ থেকে নিয়ে এলো? ওরা কি সীতার কাছ থেকে পেয়েছে? তাই বা কে জানে। ওরে বালক, 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 আমি বুঝতে পারছি না, তোমরা কার কাছ থেকে পেয়েছো সেটা বলো না। আমাদের মাই দিয়েছেন। মা? কে সে মা? কি তার নাম, কি তার পরিচয়, কে মা? বলো বলো বলো। চঞ্চল হয়েও না, আমাদের যিনি মা, বনবাসী রয়েছেন মা আমাদের, সবাই বলেন বনদেবী। বনদেবী বলে সকলে পুজো করে আমাদের মাকে। যে যার মনের কামনা বাসনা নিবেদন করে মায়ের চরণে, মা সকলের কামনা বাসনা পূরণ করে দেন। মাকে পুজো করি, সতী সাধ্যী মা আমাদের। সবাই বলে বনে দেবী। আমরা কি বলি জানো? তোমরা কি বলি ডাকো? আমরা পরিচয় দিই, আমাদের মায়ের নাম, একমাত্র নাম সীতা মা। সীতা, 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 আজ তুমি জীবিতা সীতা গো। এরা তোমার গর্ভের সন্তান, তোমার গর্ভে লোভেছে জনম। আমি আগেই বুঝতে পেরেছি সীতা, 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 সীতা। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, সীতা আজ তুমি জীবিতা। ওরে বালক, হয় যদি তোমাদের গর্ভধারিণী মাতা নাম যদি হয় তার সীতা,
নিশ্চয়ই হইব আমি তোমাদের হতভাগ্য পিতা। কি বললে? তুমি তুমি আমাদের পিতা? তুমি আমাদের সেই জন্মদাতা পিতা? ওরে বালক, সমাজ বিরোধী সেই প্রজাদের অপবাদে সীতাকে আমি রাজকর্তব্য পালনের জন্য দিয়েছিলাম নির্বাসনে। আজ হব সমাজের বিতাড়িত, তবু সীতারে লয়ে গিয়ে বসিব যুগলে সিংহাসনে অযোধ্যায়। আর শুধু একবার পিতা পিতা বলে বলতে সবার ওরে দুঃখের দাবানল করো নির্বাপিত। হে অযোধ্যার মহারাজ, যেই দিন জননীর দুঃখ করিয়া মোচন বসিবে যুগলে সিংহাসনে, সেই দিন একই সাথে করিব উচ্চারণ, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জয়স্তু জয়স্তু, হে রাঘব তব জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। মহামুনি, হে মুনিবর, হে বাল্মীকি, কোটি কোটি প্রণাম প্রণাম। থাক, আমাকে প্রণাম করি অপরাধী করো না রাঘব। শোনো শোনো, সব মীমাংসা হয়ে যাবে। মুনিবর, এই দুটি বালকের অপূর্ব রণশিক্ষা নিশ্চয়ই আপনি শিক্ষা দান করেছেন। হে মহামুনি, বলুন এদের পরিচয়? পাবে পাবে পাবে, নিশ্চয়ই পাবে। তোমার এরা ঘনিষ্ঠ, নিশ্চয়ই এটা পরে পরিচয় পাবে। ওরা সবাইকে মুক্ত করে দিচ্ছে। যাও ফিরে অযোধ্যায়, যজ্ঞ সম্পূর্ণ করো, প্রজাদের মঙ্গল হোক, প্রজাদের যাতে শান্তি লাভ করতে পারে। যাও লবকুশ, সবাইকে মুক্তি দাও, মুক্ত করে দাও। মহামুনি বাল্মীকির আদেশে সবাইকে মুক্ত করে দিল লবকুশ। রামচন্দ্র সেই মহর্ষি বাল্মীকিকে আমন্ত্রণ জানিয়ে এবং প্রণাম নিবেদন করে সেই স্থান ত্যাগ করে চললেন অযোধ্যায়। যজ্ঞ সম্পূর্ণ করলেন। আর এদিকে মহামুনি বাল্মীকি লবকুশকে নিয়ে গেলেন রাজসভায়। তারা নেচে নেচে গাইল রামায়ণ গান। রামচন্দ্র বুঝে নিলেন ওরাই আমার পুত্র। মুনিবর, আমার সীতাকে নিয়ে আসুন, আমি নিশ্চয়ই গ্রহণ করব। মা সীতাকে নিয়ে গেলেন। রামচন্দ্র গ্রহণ করবেন। নিন্দুভাষী প্রজাগণ বলল, না, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতা মা আর অগ্নি পরীক্ষা না দিয়ে মাতা পাতালে প্রবেশ করেছিলেন অভিমানে। মা সীতা যদি পাতালে যান, হয় না রাম সীতার যুগল মিলন। ভগবান রাম সীতা স্বরূপিণী মা আমার লক্ষ্মী, রাম সীতা যুগলে থাক, লক্ষ্মী নারায়ণ যুগলেই মর্তধামে থাক, আমরা সকলে চাই। তাই অযোধ্যার রত্ন সিংহাসনে বসেছেন রাম আর সীতা মা একসাথে। কেমন লক্ষণ শ্বেতছত্র ধারণ করে ডাইনে শ্বেত চামর ব্যজন করছে ভরত শত্রুঘ্ন সীতারামকে। পদতলে ভক্ত হনুমানজি সীতারামের পদসেবায় রত, আর গুনগুন করে গাইছে রাম সীতার জয়গান। লবকুশ বিনা বাদন করে নেচে নেচে গাইছে রাম সীতার জয়গান। হ্যাঁ, সীতারাম 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 সীতারাম, বলো বলো সীতারাম রে মনোয়া, রামচন্দ্র কা নাম রে মনোয়া, রামচন্দ্র কা নাম। जन्म जन्म भर राम भजन कर पुरत मन का काम, जन्म जन्म भर राम भजन कर पुरत मन का काम। सीताराम 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 सीताराम, बोलो बोलो सीताराम रे मनुआ,
ভগবান রামচন্দ্র কি, জয় জগৎ জননী সীতা মা কি, জয় লক্ষণ ঠাকুর কি, জয় ভরত শত্রুঘ্ন কি, জয় পবন নন্দন হনুমান জি কি, জয় अन्नपूर्णा देवी की, जय। अन्नपूर्णा माता की, जय। जगत जननी की, জয় देवादिदेव महादेव की, জয় आज के रामायण गान अनुष्ठान की, जय। शुभ दशमी तिथि की, जय। आगत भक्त वृंद की, जय। अपन अपन गुरुवर्ग की, जय। देशवासी की, जय। राज्यवासी की, जय। ग्रामवासी की, जय। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। সবাই ভালো থাকুন। আর একটু হরিনাম করতে করতে আজকে রামায়ণ বিশ্রাম হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল 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 হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল। সবাই ভালো থাকুন, সকলের মনোবাসনা পূর্ণ